আচ্ছা এটা ঠিক আছে, অ্যাজ ইউ গার্লফ্রেন্ড, তার এত ইগো লাগে তার বয়ফ্রেন্ডকে নিয়ে, ওকে মেনে নিলাম। তার বয়ফ্রেন্ড তাকে ভালোবাসে, তার বয়ফ্রেন্ডের প্রতি তার কোনো মেয়ে তাকে এমনি কথা বললেই তার কাছে খুব বেয়া লাগে। এখন যখন তার কলে অন্য ছেলে উঠে কথা বলে, তাকে যখন অন্য ছেলে এসে সেন্ডিং করে, মানে এটা তো তার বয়ফ্রেন্ড লাগে না? তার বয়ফ্রেন্ডের তো ইগো নাই, তার বয়ফ্রেন্ড মানুষ না, এটা ওনাকে ইগো নাই। ওনার একটাই আনসার হবে, আমি হোস্ট। আমি হোস্ট, হ্যাঁ আমি হোস্ট, আমি এখানে রিসিপিং করবই না, রিসিপিং করবো বা আমার রিসিপিং করা দরকার। এখন হচ্ছে কি জানেন, এখন আপনি যে এগুলো সব বাদ, আপনি তো নতুন করে হচ্ছে লুক এট মির সংসারও ভেঙে দিলেন ওনাকে ভালো লাগার কথা বলে। এখন এটা কি না, আমি এটাও ঝামেলা শুরু হয়ে যাবে, কাউকে সংসার শেষ, ওনার ঘুম হারাম করে দিচ্ছেন। না 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 না, আমি আমার জীবনে কাউকে মানে ওই যে হাজবেন্ড বয়ফ্রেন্ড এইটা নিয়ে আমি কোনো কিছু ভাবতে চাই না, কারণ আমার যেমন মানুষ পছন্দ তেমন মানুষ আমার মানে নাই। আমার যেমন মানুষ পছন্দ এমন মানুষ নাই বলতে ব্যাপারটা এরকম না, আছে ভালো মানুষ আছে পৃথিবীতে, বাট আমার ওই যে কিছু কিছু জিনিস আছে না মানুষের ভিতরে যেগুলা একদম অন্যরকম, 420 মানুষ আমার একদম পছন্দ না। কিছু কিছু মানুষ তো থাকে একটু আলাদা, তো ওই রকম মানুষ আমার অনেক পছন্দ। এখন ওই রকম মানুষ পাওয়াও যায় না, বিন্দাস ওয়েলকাম, হ্যাঁ বিন্দাস। তো ওই রকম মানুষ পাওয়াও যায় না, সো প্রেম ভালোবাসার আশা দেখিও না। আমার যাকে ভালো লাগে ডিরেক্টলি বলি যে আপনার ব্যবহার আমার ভালো লাগে, আপনার কথা আমার ভালো লাগে, আপনার আচরণ ভালো লাগে। কিন্তু কারো ভালো লাগলেই এখন তাকে ঘরে নিয়ে এসে রাখতে হবে, তার সাথে ঘুমাইতে হবে, তার সাথে ফোন দিয়ে কথা বলতে হবে, সম্পর্কটা এটা না। আসলে এটা না, আপনি ভালো লাগছে এটাই সমস্যা, ভালো লাগবে কেন? আরে ভাই এটার প্রবলেম আছে তো ভাই, এটা এখন আপনাকে খুব সিম্পলি বলছে, আপনি একদিন আইসেন আমি থাকবো, দেখুন কি এমনি ব্যাপারটা দেখেন দেখেন শোনেন, আমি একটা কথা বলি, মানুষ যখন বোরিং লাইফ করে, না না মানে যখন বোরিং লাইফ করে তখন তো একটা মানুষকে নিয়ে অনেক ধরনের অনেক কথা বলতে পারে না, তাই না? এটা তো স্বাভাবিক ভাই। ভাইয়া ওর মুখে কিচ্ছু আটকায় না, হ্যাঁ কিচ্ছু আটকায় না। যেটা আমি তো একদম অনেক মজা করে বলি, আমার সব ভালো লাগে বলতে। আমি একটা ছেলে হয়ে শখ খেয়ে বের হইতে হয়, ওর মুখে আটকায় না, এটাই প্রবলেম। এটা এখন ধরেন এখানে আরো অনেক সেন্টাররা থাকে, ঠিক আছে, তারা বুঝেন না, সবার নজরে চলে আসে ওর কথাগুলা, তাহলে ওর নজরে আসবে না? আচ্ছা দেখেন তো, এই একটা মানুষের যদি কিছু কিছু দিক অন্যরকম হয়, সাপোজ আমার একটা সেন্টার, হ্যাঁ আমার সেন্টারে যদি চরিত্র খারাপ হয়, হ্যাঁ চরিত্র খারাপ হয়, আমি তো ডাইরেক্ট বলবো চরিত্র খারাপ। এখন আমার সেন্টার যদি তাকে সে আমার ব্রডে আসছে, আবার ফির যদি হচ্ছে একটু ভালো কমেন্ট করে, তাহলে আমি তো তাকে ভালোই বলবো না। এখন সে যদি অন্য ব্রডে গিয়ে লুতুপুতু করে, তাহলে তো আমি এটা লুতুপুতুই বলবো, তাই না? এখন এটা নিয়ে তো আমি তাকে বলতেই পারি যে হ্যাঁ তার মতো হইতে গেলে তো এটা হয়ে লাগবে, এটা তো আমার আগের মধ্যে কত ধরনের কথাবার্তা বলতেই পারে। তো এগুলা কি হয় এগুলা? হ্যারি ভাই আপনি ওকে ফলো দিয়ে যাইয়েন, কম্পেয়ার করি আমি, তখন দেখবেন এত স্পেসিফিকলি এত শর্ট ভাবে বলে নাই কোনো কথা। ভাই এখানে কম্পেয়ার করি আমি খুব বেশি, এটা আমার প্রবলেম। এখানে হোস্টগুলো এত ইন্টেলিজেন্ট, ও আমারে কথা কি বলে জানেন, ও আমারে কি করে জানেন, আমি কাউকে এরকম করি না, ট্রাস্ট মি, আমি এরকম কাউকে করি না, কারোর সাথে এরকম করি না। প্রথমে বলতো কি জানি ও আমার শখের পুরুষ, ওটা তো এগুলা স্ক্রিনশট দিয়ে রাখছে বুঝছেন, আর বলতো কি ওটা তো একদম প্রথমেই বলতাম, ফ্লার্টিং গুলা এগুলো তো প্রথমেই করতাম। আচ্ছা সত্যি কথা বলেন তো, আপনার সাথে আমি দুষ্টুমি করেন না কতদিন? তো ওইগুলো তো ও লাগতো, তারপরে বলে কি অন্যের জিএফ, বুঝছেন, তারপরে বলে কি অন্যের বিয়ে বলতাম, জিএফ তো বলতামই না। তারপর বলে কি আমি 2030 পর্যন্ত অপেক্ষা করব, তখন আমরা ধরে 2030 কি বুঝছেন। আচ্ছা আচ্ছা, তার মানে উনি সব নষ্ট। না না আমি আপনাকে বলি, শোনেন আমি আপনাকে বলি, মানে ওনাকে আমি এরকম করে বলতাম, আমি আমার আবার মানে এই যে গোপন কোনো কিছু এগুলো পছন্দ না। তা আমি বলি এই শোনেন, আপনি তো অনেক ভালো, হ্যাঁ তাহলে মানুষের এমন হয় না যে গার্লফ্রেন্ডের সাথে জীবনে কোনো একদিন ব্রেকআপ, এখানে তো রিলেশন সারা জীবন টেকে না। এই যে আমি একদম 100% ট্রাস্ট করি, একদম 100%, যে এখানে কোনোদিন কোনো ছেলে মেয়ে একসাথে সারা জীবন থাকতে পারবে না, নেভার ভাই, কেউ না। আর যদিও টেকে সেটাও কোনো একদিন হচ্ছে বিয়ে পর্যন্ত যদি বা সেই বিয়েও একদিন টিকবে না হয়তো বা, মানে আমার থিঙ্কিং এটা, বা হয়ে যায় রিলেশন যতই হোক। আচ্ছা সত্যি কথা বলেন তো, আপনার অভিজ্ঞতায় এখানে রিলেশন
রিলেশন আসলেই টেকে? সত্যি কথা বলেন তো, আপনি নিজেও প্রেম করছেন, আসলেই টেকে এখানে রিলেশন? ওয়েট আপনি হ্যারি কি ভাই, কথা আমি বলতে ওকে পারেন? একদিনও বলি নাই যে ওর সাথে আমার রিলেশনশিপ চলতেছে বা আছে। ওয়ান সাইড লাভ। 100টা একটা হবে, 100 এটাই তো। হবে। হ্যাঁ। 100তে একটা হবে না, আমি এটা বলতাম। আর মানে আছে না যে সামটাইম হচ্ছে রিলেশন হয়েছে, কতদিন ব্রেকআপ হয়েছে, বা এখানে বিগর মেয়েরও কতগুলো রিলেশন হয়েছে, বা বিগর ছেলেরও 2-3টা রিলেশন হয়েছে। তো আমি এগুলা খাতিরে বলতাম ওনারে, আরে আছে না যে যদি কখনো ব্রেকআপ হয় শোনে সেদিন কিন্তু আপনি আমার অ্যাকসেপ্ট করেন, বা এরকম ধরনের একটু দুষ্টমি গুলা করতাম, খুব মজা নিতাম এগুলা নিয়ে। এগুলাই ওদের সমস্যা, কিন্তু একটা সময় এগুলা বলাও বন্ধ করে দিছি আমি। আপনার মজাটাই ওনার কাল হয়ে দাঁড়াইছে। হ্যাঁ, এই যে এগুলা কথা বলতাম, এগুলা নিয়েই সমস্যা হয়ে গেছে। বাট এগুলা অনেক আগের, বাট এখন হবে কেন? আমার কথা হচ্ছে এগুলা আগে হইতো, বাট এখন হবে কেন? এখন তো আমি আপনার সাথে কথাও বলি না। শোনেন, আমি একটা কথা বলি, একটা সম্পর্ক যখন লং টাইম হয়ে যায় না, সেই সম্পর্কটা আসলে সুন্দর থাকে না। ওই যে মানুষ বলে না, সম্পর্ক হচ্ছে পটানোর আগে সুন্দর, এটাই সত্য। সবকিছু জেনে গেলে ওই ইয়েটা থাকে না আর। হ্যাঁ, ওই ইয়েটা থাকে না। মানুষ যখন দুজন দুজনের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলবে, আধা ঘন্টা বলবে, আজকে বলছে, কালকে বলছে, পরশুদিন বলবে, তারপর তরশুদিন আপনি বলবে, যত এরকম কিছুই 2 মাস বলেন, 3 মাস 4 মাস যাবে। এখানে যত কিছুই বলেন, ভালো লাগা না লাগার কিছু নাই, বিকজ আমার সাথে তার কোনো রিলেশনশিপ নাই। ঠিক আছে, এখানে এটা হচ্ছে এটা কোনো কথা? হ্যারি সে জীবনে এই একটা কথা বলে বলে আমার কান নষ্ট করে দিল, যে তার সাথে কোনো রিলেশন নাই, আবার সবকিছুতেই তার আবার মানে তার সাথে কোনো রিলেশন নাই, আবার ওই মেয়ে নাকি মরে যাচ্ছে। সব মেয়েরা কিউট বিএফ সেটা চায় আমি করতে না, না, পারি। আমি কখনো কিউট বিএফ চাই নাই। আমি কখনো মানুষের না চেহারা দেখে কোনো কিছু বাস বিচার করি না, আমি তো তার কথা, তার ব্যবহার, এটাই মেন। মায়াপু ডট হ্যাঁ। আমি একটু বের হচ্ছি, হ্যাঁ পরে আবার আসবো না। হ্যাঁ এই আপনি বের হলে তো মজাই থাকবে না, তারপর তো আমি অনেকে জাতা দিব। একটু একটু আসতেছি। হ্যাঁ কেমন? শিওর, আবার আসেন। হ্যাঁ, সব মেয়েরা ভালো কিউট বিএফ চায়, বাট ম্যারিডের সময় সুগার ড্যাডি চায়। না না, দেখেন আমি একটা কথা বলি, সম্পর্ক বিয়ে আল্লাহ যার যেখানে লিখে রাখছে তার সেখানে হবে, আমি এটা বিশ্বাস করি। আর আরেকটা কথা হচ্ছে কি জানেন, মানুষের চেহারা দিয়ে না পৃথিবীতে কিচ্ছু হয় না। চেহারা কতদিনের? আর একটা মানুষের চেহারা সুন্দর, সে আপনাকে প্রায়োরিটি দিচ্ছে না, সে আপনার সাথে খারাপ ব্যবহার করতেছে, সে আপনাকে রেখে বাইরে রিলেশন করতেছে, ওই সম্পর্কটা ভালো নাকি যার চেহারা সুন্দর না বা যে আপনাকে প্রায়োরিটি দিচ্ছে সেই সম্পর্কটা ভালো? আমি এটার উপর বাস বিচার করি না চেহারা দেখে কোনো কিছু।